নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর আজকে ভিডিওটা হচ্ছে ওই যে কালকে ওয়ার্ড্রপগুলো গুছাতে গোছাতে কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর বাকিটা কিন্তু থেকে গেছিলো। তো সেইটাই আজকে কমপ্লিট করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর বন্ধুরা, আপনাদের কাছ থেকে একটাই অনুরোধ আমার, যে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করুন। কারণ আমি যার ভিডিওর মধ্যে যাই আমি কিন্তু পুরোটাই ওয়াচ করি, কিন্তু আমি দেখছি আমার ভিডিওর মধ্যে যারা আসছেন তারা কিন্তু ফুল ওয়াচ করেন না। তো সেখানে একটু মন খারাপ হয়েই যায়, মনটা খুবই ভেঙে পড়ি মাঝে মাঝে, ভাবি ভিডিও দিব কি দিব না। তো তারপরে আবার ভাবি না, একটু দিয়ে দেখি। তো এই করতে করতে কিন্তু দেখি কতদিন চালাতে পারি। তো সেই জন্য বলছি আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন। তো এই যে দেখুন, আমি জিনিসগুলো সব বের করে আনবো আগে, তারপরে পরিষ্কার করব। কারণ কি জানেন তো, এর মধ্যে এতটা ধুলো হয় না ঠিকই, তো তাও হালকা পাতলা যে ধুলো হয় মাঝে মধ্যে কিন্তু পরিষ্কার করে রেখে দিলে কিন্তু বেশ পরিষ্কারই থাকে আর দেখতেও ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু আমার টিকটিকিও ঢুকতে পারে না, বা আরশোলা তো দূরের কথা। তো সেই জন্য এতটা নোংরা হয় না, অল্প একটু নোংরা হয়। তো সেই জন্য মাঝে মাঝে কিন্তু আমি পরিষ্কার করে নিই। আর বাসনপত্র কিন্তু আমার অনেক আছে, কিন্তু ব্যবহার করা হয় না। তো সেইগুলোকে শুধু এই বের করে পরিষ্কার করে রাখা ছাড়া আর কিছু কাজই নেই। তো সেই জন্য গুছিয়ে মাঝে মাঝে পরিষ্কার করে রেখে দিলেও কিন্তু জিনিসগুলো অনেক দিন ভালোও থাকে। তো সেই জন্য আমি চেষ্টা করি মাঝে মাঝে গুছিয়ে পরিষ্কার করে রাখার। যে এই পেটিটার মধ্যে পুরনো থালা কয়েকটা রেখে দিচ্ছি, কাজে লাগে না এগুলো। আর এইটা ছোটো হয়ে গেছে, তার মধ্যে এতগুলা লিড রেখে দিচ্ছি, কড়ার সব লিড, ঢাকনা, এগুলো সব এতগুলো ঢাকনা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এতগুলো ঢাকনা আছে। কাজে তো লাগছে দুটো তিনটে, আরও এক্সট্রা এগুলো আছে। এখন তো ননস্টিকের প্রায় কড়াইগুলোর সঙ্গে কিন্তু লিড দেয়, তো এই জন্য কিন্তু আমার অনেকগুলো লিড হয়ে গেছে। আর এই ওয়ার্ড্রপের মধ্যে তিনটা থাক আছে। ওপরের থাকটাতে একটা ওটিজি আছে, আর ওয়ান্ডার শেপের ওই ফ্রাই প্যান, তাওয়া, সসপ্যান এইগুলো আছে ওপরের পাল্লাটায়। আর মাঝেরটায় সেটা তো একটা ডেকচি মতো আছে ওই ননস্টিকের। আর এদিকে আছে ফ্রাই প্যান, সসপ্যান, এইগুলো সব আছে অনেক রকমের, কড়া টড়া সব কিছু আছে। আর নিচেরটায় একটা ননস্টিকের প্রেসার কুকার আছে, সেটা হচ্ছে পিজন কোম্পানির। আর মাঝখানে আছে ইডলি কুকার, আর এ সাইডে আছে ওই যে এক্ষুনি যে রাখলাম লিডগুলো সব ওইগুলো আছে। এই পাল্লাটার মধ্যে এই কয়েকটা জিনিস আছে। এই পেটিটার মধ্যে কিন্তু রেখে দিলাম যত গ্রাইন্ডারের যে এক্সট্রা কৌটোগুলো, এগুলো কিন্তু খুব একটা ব্যবহার করা হয় না, তো ধুলো হচ্ছে। সেই জন্য ভাবলাম যে পেটির মধ্যে করে একটা রেখে দিই, যখন দরকার হবে তখন বের করব। এই যে এতগুলো কিন্তু কৌটো, আর এইটা এই যে এতগুলো এক্সট্রা টিফিন কৌটা আছে। এই যে এটা টিফিন কৌটা, এটা স্টিলের ডেকচিটা, ছেলে মেয়েকে টিফিন দেওয়ার জন্য এনেছিলাম। তো এখন তো ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, আর তো টিফিন নিয়ে যায় না, এগুলো সেরকম পড়ে আছে। এইটা এনেছিলাম তেল রাখবো বা ঘি রাখবো বলে, কিন্তু এটা কিন্তু এখনও ব্যবহার করা হয়নি। তো ভাবছি এবার কিন্তু সব জিনিস উল্টে পাল্টে ব্যবহার করব, না হলে কিন্তু আমার সব জিনিস নষ্ট হয়ে যায়। বিশেষ করে স্টিলের জিনিসগুলো ব্যবহার না করলে কিন্তু রাস্ট পড়ে যায়। অবশ্য ভালো কোয়ালিটির হলে কিন্তু এতটা রাস্ট পড়ে না। তো দেখি, জিনিস যত ব্যবহার করব তত কিন্তু
পরিষ্কার করতে হবে, সেটাকেই বড় ভয় আমার। পরিষ্কার করতে করতেই কিন্তু নিজের শরীরটাকে খারাপ করে ফেলছি। কত আর পরিষ্কার করব, দেখা যাক। উল্টে পাল্টে জিনিসগুলো ব্যবহার করলে তো খুবই ভালো। আসলে সব জিনিস কিন্তু কিনতে শখ হয়, কিন্তু ব্যবহার করার সময় কি যে হয়রানি হতে হয় সে একমাত্র আমরাই জানি। মানে জিনিস চোখে দেখলে কিনে নিতে ইচ্ছে করে, তারপরে যখন ব্যবহার করার পরে মাঝামাঝি করতে হয় না, তখন ভাবি যে না, আর জিনিস কিনবো না। এই করে করেই কিন্তু আমার এতগুলো জিনিস হয়েছে, মানে এখন অর্ধেক জিনিসই ব্যবহার করা হয় না। জিনিসের কিন্তু কোনো কমতি নেই, কোনো জিনিস আমার বাড়িতে পাবেন না এরকম কিছু নেই। সংসারে যাবতীয় A to Z সব জিনিসই কিন্তু আমার সংসারে আছে, কিন্তু এই যে ব্যবহার করতে পারি না। এই শুধু মাজার ভয়ে, পরিষ্কার করার ভয়ে। কত ব্যবহার করব আর কত পরিষ্কার করব, এই ভয়ে কিন্তু তুলে রেখেছি। তাছাড়া কত আর জিনিস ব্যবহার করব, সব জিনিসের তো শখ হয়, কিনে কিন্তু এই জমিয়ে রাখা। তো এগুলো কিন্তু তুলে দিয়ে এবার উপরে রেখে দিই। এই যে এইখানে স্টিলের বাসনগুলো রাখলাম কিছু, এই যে জিনিসগুলো এইগুলো রেখেছি। আর এটা একটা রাইস কুকার বন্ধুরা, আবার নিচে একটা রাইস কুকার, দুটো রাইস কুকার। আরও একটা খারাপ হয়ে পড়ে আছে, এটা বড় আর এটা কিন্তু ছোট। আর ওই গ্রাইন্ডারের কৌটোগুলো ওইখানে রেখে দিলাম। এই যে পেছনের দিকে আরও জিনিস আছে। আর এই যে এটা একটা প্রেসার কুকার, এটা নতুন, খোলা হয়নি এখনো। এটা একটা নতুন প্রেসার কুকার। এখানে এই যে দেখুন বাটার টোস্ট করার মেশিনটা, এটাও আছে। আর এইগুলো বর্তমান এইখানে রেখে দিই। এটা এইখানে রেখে দিলাম। এই যে এই থাকটা একটু হালকা করে দিলাম, এই ড্রয়ারটা একটু হালকা করে দিলাম, তাও আবার কখন জিনিস এনে আবার ভর্তি করে দিব। এই হচ্ছে আমাদের কাজ। আর এর মধ্যে এক্সট্রা যত চামচ, খুন্তি সব কিছু এর মধ্যে আছে। এই যে চিমটে টিমটে সব কিছু আছে এর মধ্যে। আসলে বাইরে রাখলে বড্ড নোংরা আর তেলচিটে হয়, এই জন্য কিন্তু আমি এখন ভেবেছি সব কিছু আমি ভেতরে রাখবো। পাল্লার ভেতরে রাখলে এতটা তেলচিটে বা নোংরা হয় না। গ্যাসের টপ কাউন্টারটা আমি পুরো কিন্তু পরিষ্কার রাখবো। আর এই যে দেখুন এটা আমার মশলাদানি কৌটো, এটা কিন্তু অনেক আগে কেনা, যখন ফার্স্ট বেরিয়েছিল তখন কিনেছিলাম। কিন্তু এই যে দেখুন রাস্ট পড়া শুরু হয়ে গেছে, দেখেছেন? একটা কৌটো কিন্তু রাস্ট পড়া শুরু হয়ে গেছে। তো নতুন যে জিনিসটা বেরোয় কিন্তু কিনতে ইচ্ছে করে, আমিও সেই করেছি। কিন্তু এখন দেখছি আর হয়েও গেল অনেক দিন, মিনিমাম 6-7 বছর হয়ে গেল এটা। আর এখানেও একটা প্রেসার কুকার আছে। আর এইদিকে এতগুলো কেটলি আছে, আরও উপরে একটা রেখেছি। এখানে আছে 1, 2, 3, 4, 5টা, উপরে একটা আছে, 6টা কেটলি। তো কোনো জিনিসের কিন্তু কমতি নেই বন্ধুরা, কিন্তু ব্যবহার করা মুশকিল। কিনতে খুব ইচ্ছে করে, তো কিনে কিন্তু এখন আর কিনতে কোনো জিনিস ইচ্ছে করে না। সেই জন্য যতটুকু আছে সেই দিয়েই কিন্তু কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করি সব সময়। এক্সট্রা আর জিনিস কিন্তু মানে কোনো কিছু কিনতে, এক্সট্রা জিনিস কিনতে আর ইচ্ছে করে না। তাও কি হয়, মেয়েদের মন তো,
কারুর দেখলে কিন্তু কিনতে ইচ্ছে করে, তো আমারও কিন্তু সেই অবস্থা। তাও এখন চেষ্টা করি যতটা কম কেনা যায়, কারণ জানি ব্যবহার করব না, কিনে শুধু ফেলে রাখবো, তো এই জন্য কিন্তু কিনা কমিয়ে দিয়েছি। আর এই যে অনলাইনটা বেরিয়ে কিন্তু আমাদের মাথা খারাপ করিয়ে দিয়েছে। অনলাইনে চেক করতে করতে অনেক সময় অনেক জিনিস পছন্দ হয়ে যায়, তখন কিনে নিই, তারপরে ব্যবহার করার পরে তখন মাথায় হাত দিয়ে বসি যে কেন কিনলাম। তো আমারও সেই অবস্থা হয়। তো তাই জন্য চেষ্টা করছি এখন যতটা কম কেনা যায়। আর এই যে ট্রেটা এই কয়েকদিন আগে কিনেছি বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই কাউন্টারটা এখনও আমার কিন্তু এইটুকু জায়গা পরিষ্কার করব বলে আর করা হচ্ছে না। তো এই যে এখন কাজ করতে করতে এতটা নোংরা হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা ছোট্ট সসপ্যান দেখুন, ওই কড়াইগুলোর সঙ্গে কিন্তু এটাও আছে, মানে 4টে সেট ছিল, এটা সব থেকে ছোট। এটা বের করেছি, দেখি মাঝে মধ্যে যদি কিছু ফ্রাই করে ব্যবহার করতে পারি, কারণ ফেলে রাখলে পড়েই থাকবে। আর এর মধ্যে দেখুন এটা আছে রুটি মেকার আছে। আর এই তামার বোতলে জল খেতাম বন্ধুরা, তো এর মাথাটা হারিয়ে গেছে, কোথায় খুঁজে পাইনি, তো সেই জন্য এটাকে কিন্তু তুলে রেখে দিয়েছি, নাহলে এতেই জল খেতাম। আর এই যে এটা কিছু নেই, এই প্যাকেটটাই কিছু নেই। আর এই যে রুটি করা বেলনা দুটো আছে এখানে, আর এটা আছে কিন্তু ফ্লাক্সটা। আর এই যে এক্সট্রা কৌটো আর কিছু জিনিস কিন্তু এখানে ফেলে রেখেছি, এই যে। আর এটা কিন্তু পিঠে করার জন্য, এটা ওই চিতই পিঠে হয় যে, তো এটাই কিন্তু করি আমি। আর এই যে এক্সট্রা জিনিস এই থাকটার মধ্যে আছে। তো আমার কিন্তু জিনিসগুলো রাখা কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু এই ওপরের পাল্লাগুলো আলতো হাতে ডিপ ক্লিন করে নিলেই হয়ে যাবে, কারণ এগুলো ওয়াটারপ্রুফ, এতটা কষ্ট হয় না পরিষ্কার করতে। একটু সার্ফ জলে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি আগে, তারপরে এই যে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে, মানে একদম চকচকে হয়ে যাবে। তো প্রতি মাসে একবার করে যদি ডিপ ক্লিন করে নিই এইভাবে, তাহলে কিন্তু এতটা নোংরাও হয় না আর ধুলোও হয় না। আর তাছাড়া তেল চিটেও যতটুকু হয় সেটাও উঠে যায়, কারণ যেহেতু রান্নার কাছে এই সব জিনিসগুলো আছে, তো এগুলো একটু হালকা হলেও তেল চিটে হয়। তো সেই জন্য মাসে যদি একবার করে এইভাবে ডিপ ক্লিন করে নেওয়া হয়, তাহলে এতটা নোংরা হয় না, দেখতেও ভালো লাগে। আর যেহেতু ওয়াটারপ্রুফ, তো কষ্টও খুব একটা হয় না। আমি কিন্তু চেষ্টা করি প্রতি মাসে একবার করে ডিপ ক্লিন করে নেওয়া। তো আজকে যেহেতু একটু গরম কম আছে কাল থেকে, সেই জন্য 2 দিন পরে কিন্তু এটা করে নিলাম, আর 2 দিনের ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যেসব বন্ধুরা আমার আগের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর সাপোর্ট করার জন্য। তাহলে আজকের